ওয়েলকাম বন্ধুরা। পুজো তো শেষ। মন খারাপের পাশাপাশি আর একটা চিন্তা নিশ্চয়ই তাড়া করছে। পকেট এখন হালকা, হাতে টান। আর কালীপুজো, দেওয়ালি, ছট পুজোর মতো বড় উৎসবগুলোও কিন্তু দরজায় কড়া নাড়ছে। ঠিক এই সময়ই আমাদের সবথেকে বেশি প্রয়োজন বেতন আর পেনশন ক্রেডিট হওয়ার সঠিক তারিখ। কারণ এই তারিখগুলো জানা থাকলে তবেই আপনার পকেটে স্বস্তি ফিরবে এবং আপনি পরের উৎসবের জন্য নতুন করে প্ল্যানিং করতে পারবেন। আজকের এই ভিডিওটি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলুন আর অপেক্ষা নয়, সরাসরি দেখে নিই কবে আপনার অ্যাকাউন্টে স্যালারি বা পেনশন ক্রেডিট হতে চলেছে। প্রথমেই চলে আসছি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে। ২১শে অক্টোবর ২০২৫ শুক্রবার, পুজোর ঠিক পরেই যে অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা মেটাতে এই তারিখটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনই ঢুকতে চলেছে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি। পরবর্তীতে আমি চলে আসছি যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তাদের স্যালারি ক্রেডিট হচ্ছে ৩০শে অক্টোবর ২০২৫, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ঠিক একদিন আগে, বৃহস্পতিবার এই স্যালারি ক্রেডিট হচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি বাকি কর্মচারীরা কবে টাকা পাচ্ছেন বা বেতন পাচ্ছেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে ৩১শে অক্টোবর ২০২৫ শুক্রবার। এবার আমরা চলে আসছি অক্টোবর মাসের পেনশন কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই তারিখটা যদিও একটু দেরিতে, অর্থাৎ ১লা নভেম্বর ২০২৫ শনিবার, এই দিন কিন্তু পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সবশেষে অক্টোবর মাসের ওয়েজেস, অনারিয়াম, রিমিউনারেশন, স্টাইপেন্ড এইগুলো কবে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ১লা নভেম্বর ২০২৫ শনিবার। তো বন্ধুরা, এই ছিল ২০২৫ সালের অক্টোবর মাসের বেতন এবং পেনশন ক্রেডিট হওয়ার চূড়ান্ত তারিখগুলি। আপনার বেতন বা পেনশন যদি এই তারিখগুলির মধ্যে কোনো একটিতে হয়ে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দ্রুত আপনার সকল বন্ধু ও সহকর্মীদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।